প্রিয় শ্রোতাবৃন্দ, ভাই ও বোনেরা, আজ আমরা এক ঐতিহাসিক ঘটনার দিকে ফিরে তাকাব, যা কেবল ইতিহাস নয়, বরং আজও আমাদের জীবনের দিকনির্দেশক এক আলোকশিখা। তা হল তাবুকের অভিযানের প্রস্তুতি। হজরত খলিফাতুল মসিহ পঞ্চম, আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন, 2025 সালের 17ই অক্টোবরের জুমার খুতবায় এই অভিযানের প্রেক্ষাপটে যে শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করেছেন, তা শুধু অতীতের গল্প নয়, বরং বর্তমান যুগের প্রতিটি সংগ্রামের মধ্যে আল্লাহভীতির চিরন্তন ডাক। ঐতিহাসিক প্রেক্ষাপট: তাবুকের আহ্বান। যে বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের দিকে রওনা হলেন, মুসলমানদের অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। ধনসম্পদ অপ্রতুল, শত্রু ছিল প্রবল, আবহাওয়া ছিল কঠিন, আর মানুষ ছিল ক্লান্ত। তবুও এই অভিযাত্রা হয়ে উঠল দৃঢ়তার এক প্রতীক। হজরত খলিফাতুল মসিহ, আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন, স্মরণ করিয়ে দেন, এই অভিযান যুদ্ধের জন্যই নয়, বরং এটি ছিল ঈমানের ঘোষণা। আমরা আল্লাহর প্রতিশ্রুতিতে আস্থা রাখি, প্রতিকূলতার মুখে আমরা ভীত হই না। ভয় ও অভাবের মাঝেও ঈমানদারদের নির্দেশ ছিল, নিজেদের প্রস্তুত কর। আত্মায়, সম্পদে ও ঐক্যে, আত্মিক প্রস্তুতি, আন্তরিকতা, তাওয়াক্কুল ও আত্মসমালোচনা। প্রস্তুতির প্রথম ধাপ হল হৃদয়। বাহ্যিক পরিশ্রম তখনই অর্থবহ, যখন অন্তর পরিশুদ্ধ হয়। আন্তরিকতা, ইখলাস, কাজ যেন প্রদর্শনের জন্য নয়, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা, যখন উপকরণ অপ্রতুল, তখনও আল্লাহর সাহায্যে দৃঢ় বিশ্বাসী মুমিনকে এগিয়ে রাখে। আত্মসমালোচনা, আমরা কি ত্যাগের জন্য প্রস্তুত? পরীক্ষার মুখে কি আমরা অবিচল থাকতে পারব? তাবুকের অভিযানের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের এমন আত্মিক প্রস্তুতির মধ্য দিয়ে পাঠিয়েছিলেন, যেন অন্তর হয় অটল ও পরিশুদ্ধ। হজরত খলিফাতুল মসিহ, আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন, বলেন, আজ আমাদের যুগেও যখন সমাজে নৈতিক অবক্ষয়, মতাদর্শের বিভ্রান্তি ও আধ্যাত্মিক শূন্যতা ছড়িয়ে পড়েছে, তখন প্রথম দায়িত্ব আমাদের নিজেদের আত্মাকে সংস্কার করা। বাস্তব ও সাংগঠনিক প্রস্তুতি, উপায় ও কাঠামোর প্রচেষ্টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বিশ্বাসের ওপর নির্ভর করেননি, তিনি সংগঠিত করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, সম্পদ সংগ্রহ করেছিলেন,